এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটা যে ব্লগটা যাচ্ছে সেটা হচ্ছে কমলানগর মার্কেটের উপর যাবে। দিল্লিতে কমলানগর মার্কেট। তো আজকে আমরা সকালবেলা দিল্লিতে পৌঁছেছি। এখন যাচ্ছি কমলানগর মার্কেটে, গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি এবং ওখান থেকে আরও দুটো ভিডিও আর একটা হয়তো ভিডিও বানানোর ইচ্ছা আছে সরোজিনী নগর মার্কেট, আর আরেকটাতেও হয়তো যাব জনপত নগর মার্কেট। তো এই দুটো মার্কেটের উপরে হতে পারে দুটো সবকটা মার্কেটের ভিডিও হয়তো একটা ব্লগেও যেতে পারে বা দুটো ব্লগ হতেও পারে। তো দেখা যাক, যাওয়া যাক, তারপরে গিয়ে আবার আসছি। টাটা। কমলানগরে এই যে রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইটার ভেতরে কিন্তু দুই ধারে প্রচুর স্যালন আছে, যেগুলো অনেক কম বাজেটের মধ্যে তোমরা খুব ভালো ভালো ওখান থেকে সার্ভিস পেয়ে যাবে। হেয়ার স্পা, তারপরে তোমার পেডিকিওর, ম্যানিকিওর, সব কিছু খুব কম বাজেটের মধ্যে ওরা সার্ভিসটা দেয়। আর এই যে লেনটা, এটা হচ্ছে সেকেন্ড লেন কমলানগরের। ফার্স্ট লেন যেটা, তারপরে এই লেনটা আছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে এই যে ইয়াররিংগুলো দেখাচ্ছি, এই ইয়াররিংগুলো ছিল প্রত্যেকটা 50 রুপিস করে, অনলি 50 রুপিস। এবার তোমরা যদি অনেক কটা নাও, বার্গেনিং করে আরও কমিয়ে নিতে পারবে। তারপরে দেখো এই যে টপগুলো, এইগুলো কিন্তু ছিল হচ্ছে মাত্র 200 রুপিস করে, আর সেগুলোর ওপরও কিন্তু বার্গেনিং করতে পারো তোমরা, 150-তে করেও নিতে পারো। এরপরে আর ওই লেনটাতেই কিন্তু ওই টি শার্ট শর্টগুলো কিন্তু খুব ভালো ভালো পাওয়া যাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে ফার্স্ট লেন কমলানগরের, এই ফার্স্ট লেনে কিন্তু হচ্ছে এই যে প্যান্ট দেখো, আমি দেখছি এগুলো পিওর কটনের প্যান্ট ছিল, যেগুলোর প্রাইস বলেছিল 350 করে। তো আমি একটা পছন্দও করেছিলাম এই যে মেরুন কালারের। তারপর একটু মনে হচ্ছিল যে না, হয়তো এটা একটু মানে ফেড লাগছিল কালারটার, একটু মানে অতটা কাপড়টা অতটা ভালো লাগছিল না। তো সেই জন্য আর তারপরে ডিসিশান নিয়ে নিই। আর এই যে পিছনে কিন্তু কমলানগরের এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পর পর প্রত্যেকটা এরকম ব্র্যান্ডেড দোকান রয়েছে। এবং একটা কথা আমি বলে রাখি, ব্র্যান্ডেড দোকানগুলোর বাইরে কিন্তু এই দোকানগুলোরই, যেগুলো ধরো একটা করে এরকম হয়তো কুর্তি রয়ে গেছে যেটা সেল হয়নি, বা এরকম একটা হয়তো সাইজের জামা সেল হয়নি, সেইগুলো কিন্তু এই ব্র্যান্ডেড দোকানগুলোর বাইরে ওরা এরকম প্রাইসে সেল করে দেয়। এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এত সুন্দর যে আমি ভাবছিলাম আমি কোনটা ছেড়ে কোনটা নেব। আর প্রত্যেকবার দিল্লি গিয়ে আমার এটাই হয়, সেই জন্য আমি এবার ঠিকই করে গেছিলাম যে আমি স্পেশাল কিছু জামা কাপড় নেব, যেগুলো একদম ওখানকার ফ্রেশ কালেকশান, মানে সবে মাত্র এই স্টাইলটা উঠেছে, এরকম আমি ঠিকই করে গেছিলাম। এখানে প্রচুর কট সেট ছিল, আমি দেখেওছি, কিন্তু আমার প্রচুর কট সেট রয়েছে, সেই জন্য আমি আর নিইনি। কিন্তু আমার মনে হচ্ছিলো এই হোয়াইট কালারের কট সেটটা আমি নিইনি, কিন্তু তাও লাস্ট অবধি আর পারচেস করিনি। তো এই কট সেটগুলো প্রত্যেকটা প্রাইস বলছিল ওখানে 450 করে, প্যান্ট এবং ওপরের যে জামাটা সেটা সহ, এবং তার উপরেও কিন্তু তোমরা বার্গেনিং করতে পারো। আর এই দেখো এইখানে যে ব্যাগের কালেকশানগুলো আছে, আমি একবার ক্রস করে চলে গেলাম, তারপরে আমি আবার মনকে বললাম যে না, ফিরে আয়, এখান থেকে আমাকে দেখতেই হবে। যদিও এখান থেকে আমি আর ব্যাগ নিইনি, তার কারণ কিছু আমি জামা কাপড় ভেবে গেছিলাম সেগুলোই স্পেশাল আমার নেওয়ার ছিল, তো সেই জন্য এইবার ব্যাগটাকে স্কিপ করেছি। কিন্তু আমি যাব আবার পরে, যেদিনই মানে ধরো জুন জুলাইতে হয়তো যেতে পারি, তখন আমি শুধু ব্যাগটাই দেখবো ওখানে গিয়ে। আর এই ব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমার বিভিন্ন ব্র্যান্ডের না, একদম ডিউপ। আর ডিউপ বলতে কিন্তু তোমরা কোনো এর মধ্যে না কোনো ওরকম ওইটা পাবে না, মানে কোয়ালিটি ওয়াইজ সুপার। আর প্রাইসও কিন্তু ভালোই বলছিল, মানে এটার কিন্তু কম প্রাইস ছিল না। এই ছোটো ব্যাগটার দাম এখানে 1800 টাকা ছিল, যেটা আমি এখন ধরে আছি হাতে। আর আগে যে ব্যাগটা দেখলাম ওটা 1000 টাকা বলছিল, আরও ছোট সাইজ যেগুলো। কিন্তু সেই রকমই কিন্তু কোয়ালিটি, মানে কোয়ালিটি নিয়ে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো এবং নিশ্চিন্তে ওখান থেকে পারচেস করতে পারো, এবং অবশ্যই বার্গেনিং তো করবেই। আর এইখানে দেখো প্রত্যেকটা এই যে এথনিক ওয়্যারের শপগুলো রয়েছে, এই লাইনটা ধরে বরাবরই দুই পাশে এরকম শপ রয়েছে, প্রত্যেকটায় কিছু এথনিক ওয়্যারের শপ এবং কিছু ওয়েস্টার্ন ওয়্যারের শপ। আর প্রত্যেকটা শপে কিন্তু ফ্ল্যাট 50%, ফ্ল্যাট 40%, 30% এরকম অফ চলছে। কোনো কোনো শপে রয়েছে হচ্ছে 99
সরি 999-এর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ, এরকম কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে শপের থেকেও কিন্তু ভালো মতন গিয়ে শপিং করতে পারো। আর প্রত্যেকটা কালেকশন তো কি বলবো, মানে আমি তো ভিডিওতে আবারও দেখে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, তো খুবই সুন্দর কমলানগরের মার্কেট। তো আমার মনে হয় খুব ভালো একটা মার্কেট, যেখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে, মানে জুতো, জামা, ফোনের কভার, তারপর ইনারওয়্যার, এভরিথিং তোমরা কমলানগরের মার্কেট থেকে পেয়ে যাবে। একটা জায়গায় গিয়ে তোমরা চোখ বন্ধ করে একদম টপ টু বটন পুরোটা শপ করে নিতে পারো। আর তারপরে এই যে এইখানে প্রত্যেকটা দেখো, এরকম প্রত্যেকটা দোকানের সামনেই যেটা আমি বললাম এরকমভাবে কিন্তু জিনিসগুলো বিক্রি হচ্ছে। আর সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই বলতে পারো 200, মানে কোনোটা হচ্ছে 200, কোনোটা 350 সেলে বিক্রি হচ্ছে। তো কোনো দোকানে আছে ফিক্সড প্রাইস লেখা, সেখান থেকে তোমরা আর কমাতে পারবে না। কিন্তু কোনো জায়গায়, আর এই যে দোকানটা দেখছো, এই পার্টিকুলার দোকানটা কিন্তু কোনো রকম বার্গেনিং হয় না। এই দোকানটা আমি প্রত্যেকবার যতবার গেছি ততবারই আমি এখান থেকে যা জিনিস কিনেছি ওরা বার্গেনিং করেনি। এই দোকানের জিনিসের কোয়ালিটি টু গুড। তো এইখানকার শার্টগুলো আমি দেখেছিলাম, কিন্তু এই অফ হোয়াইট কালারের পকেটের মধ্যে লাভ দেওয়া ওই শার্টটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু তারপর আমি স্কিপ করে গেছি। তার আগে যেহেতু আমি দুটো শার্ট অলরেডি নিয়েছি, ভালোও লেগেছিলো। এখানকার এই প্যান্টগুলো আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু ওটা হচ্ছে প্যারাশুট কাপড়ের ছিল। আর ওই প্যারাশুট কাপড়টা আমার ঠিক মানে ভালো লাগে না, আর আমার প্রবলেমও হয়, তো সেই জন্য আমি নিইনি। আর জিন্সের কিন্তু অসাধারণ কিছু দোকান রয়েছে কমলানগরে। আর আমি প্রত্যেকবার গিয়ে আগে দুবারই গিয়ে আমি কমলানগর থেকেই জিন্স কিনেছিলাম। আর লেহেঙ্গাগুলো দেখো এখানে, উফ, দেখলে মনে হবে কিছু না, মানে লেহেঙ্গা তো নিয়ে চলেই আসি, কিন্তু কি করব, এই লেহেঙ্গা তো আর সেরম কোনো অকেশন হলেই পরা সম্ভব, এমনি তো আর পরা সম্ভব না। আর ওখান থেকে এত ভারী লেহেঙ্গা হয়তো কোনো সেরম যদি অকেশন থাকতো আমি নিয়ে আসতাম অবভিয়াসলি। আর এখানে দেখতে পাচ্ছ সেল 200, প্রত্যেকটাই দোকানে কিন্তু এরকম 200-350 করে এরকম সেল চলছে। তো অবশ্যই আমি বারবারই বলবো, দিল্লিতে অনেক ভিডিও তোমরা সরোজিনী নগর দেখতে পারবে, লাজপত নগর দেখতে পারবে, জনপত নগর মার্কেট দেখতে পারবে। কমলানগরের ভিডিও অনেক কম আছে। যদি দিল্লি যাও অবশ্যই কমলানগর মার্কেটটাও কিন্তু একবার ভিজিট করো, আর ওটাকেও কিন্তু তোমরা মানে ওখান থেকেও তোমরা ভালো মতন শপিং কিন্তু করতে পারবে। হ্যালো, তো বাড়ি চলে এসেছি। কেনাকাটি তো প্রচুর করে ফেলেছি। এই যেখানে প্যাকেটে অনেক কিছু আছে। ভিডিওটা শেষেই দেখিয়ে দেবো যে কি কিনেছি, কারণ প্রত্যেকটা মার্কেট থেকে আমি এরকম কিনতেই থাকবো, আর তারপরে কোথাতে কোনটা কিনেছি সেটা পুরোপুরি ভুলে যাব। তো এখন আবার একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে যাব হচ্ছে মজনু কা টিলাতে খেতে। সেখানেও ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ ওখানে অসাধারণ কিছু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেস আছে যেগুলো খুবই ভালো এবং খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সব কিছু পাওয়া যায়। তো সেটাও শেয়ার করব। আর মার্কেটটা হয়তো অত ভালো করে দেখাতে পারলাম না, কারণ কেনাকাটির মধ্যে এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে যাই হোক। কালকে যাব হচ্ছে, কোথায় যাবো, জনপত নগর মার্কেট। তো সেটাও দেখাবো, আর সেখান থেকে কি কিনছি সেটাও তারপরে, মানে ওই ব্লগগুলো শেষে চলে যাবে। আর ব্লগগুলো বেশি বড় হচ্ছে না, একটু ছোটোর মধ্যে থাকবে, কিন্তু ইনফরমেশন যা দেওয়ার আছে সেগুলো আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে মজনু কা টিলার রাস্তাটা। একটা ব্রিজ আছে দেখবে উপরে, যার সামনে অটো বা গাড়ি সব ওইখানটায় নামিয়ে দেয়। তো ব্রিজটার উপরে উঠে, মানে ব্রিজটাকে ক্রস করে তারপরে তোমরা এই গেটটার মধ্যে দিয়ে ঢুকবে। এই গেটটার মধ্যে দিয়ে ঢোকার পর তোমাদের মনে হবে যে আমরা দিল্লিতে নেই, আমরা চলে এসেছি একদম টিবেটের কোনো ছোট্ট শহরে। এখানে আশেপাশে তুমি যাই দেখতে পাচ্ছ সমস্ত কিছু টিবেটিয়ানদের। এবং এইটা না একটা দিল্লির খুব একটা, মানে কি বলবো, একটা ভীষণ একটা ভালো জায়গা, যেখানে এরকম শপিং করার জন্য এরকম দোকানও রয়েছে। এবং সব থেকে ভালো যে জিনিসটা রয়েছে, এখানে বিভিন্ন ক্যাফেস এবং রেস্টুরেন্ট, যেগুলো দুর্দান্ত কিন্তু খাবার পাওয়া যায়। কোরিয়ান ডিশ, থাইল্যান্ডের ডিশ, তারপরে হচ্ছে এরকম আর কি, মানে তোমার টিবেটিয়ান ডিশ। তো এইগুলো কিন্তু দুর্দান্তভাবে রয়েছে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে।
তো অবশ্যই তোমরা একবার হলেও মজনু কা টিলাতে ভিজিট করো। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মানে সমস্তটাই পুরো টিবেটিয়ান রয়েছে। আর ভেতরে কিন্তু একটা সুন্দর এরকম এই যে ছোট্ট একটা মনাস্ট্রিও রয়েছে। রাত্রিবেলা আমি যখন গেছিলাম, আগে যতবারই গেছি মনাস্ট্রিটা আমি যদিও বন্ধই দেখেছি, আবার মনে হয় একটা টাইমিং আছে সেই অনুযায়ী। হ্যালো, এখন চলে এসেছি বললামই যেটা মজনু কা টিলাতে। এখানে ঢোকার সময় দেখিয়েছিলাম গেটটার থেকে। এর ভেতরে একটা খালসাং, তাই তো, খালসাং বলে একটা রেস্টুরেন্ট আছে, যার উপরে মানে একদম টপ ফ্লোরটায় আমরা 3টে ফ্লোর, হ্যাঁ দেখিয়ে দে, যে টপ ফ্লোরটায় আছি। এছাড়াও নিচে ওদের 2টো ফ্লোর আছে, ঠিক আছে। তো যদি কেউ দিল্লিতে আসো, মজনু কা টিলাতে আসলে এই রেস্টুরেন্টে আগেও একবার খেয়েছিলাম, সেই জন্য বলতে পারছি যে খুবই ভালো কোয়ালিটির খাবার এবং মানে খুব ভালো। তো এখানে আসতে পারো অবশ্যই। আর মজনু কা টিলা কিন্তু একটা দিল্লিতে মানে একটা আলাদা জোন বলতে পারো। এটা একটা দেখে তো মনে হবে একটা মিনি টিবেট, একটা ছোট্ট টিবেটের অংশ রয়েছে দিল্লিতে। তো অবশ্যই যদি দিল্লিতে আসো একবার মজনু কা টিলাতে ভিজিট করো। আর এখানে একটা লাউড মিউজিক চলছে বলে আমি জানি না যে কত দূর শোনা যাচ্ছে কথাটা। আর বাইরেটাও একবার দেখাচ্ছি, খাওয়ার পরে দেখাচ্ছি, বাইরেটা যাওয়ার সময় আমি দেখিয়ে দেবো। তো চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড টায়ার্ড। তাও আমি বলেছিলাম যে কি কি কিনেছি সেটা একটু দেখিয়ে দেবো। আর বেশিক্ষণও ফোনও ধরে থাকতে পারবে না, জ্বালাবে আমাকে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি আজকে কমলানগর মার্কেট থেকে। আর সেটা দেখাতে দেখাতে কিছু ইনফরমেশনও দিয়ে দেবো। কমলানগর মার্কেটে কিভাবে আসবে সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ফার্স্ট হচ্ছে দেখো, এই দুটো প্যান্ট কিনেছি, এটা একদম কটনের কিন্তু, হ্যাঁ। আর এইটার সাথে এরকম একটা জারার ট্যাগ দেওয়া আছে। আমি জানি না এটা জারার থেকে আনা কিনা বা মানে জারার কিনা, কিন্তু ট্যাগটা দেওয়া আছে। তো এইরকম দুটো কটনের প্যান্ট নিয়েছি, যেটা কত করে পড়েছে ভুলে গেছি আমি। 250 করে, 250 করে, 300 করে বলেছিল, 250 করে নিয়ে নিয়েছি। কমলানগর মার্কেটে যে বিষয়ে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এখানের জিনিসপত্রের দাম একটু বেশি সরোজিনী বা তোমার লাজপত নগর থেকে একটু বেশি, কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। তারপরে এরকম দুটো শার্ট নিয়েছি, ওভারসাইজ শার্ট যেগুলো হয়, এগুলো পিওর কটনের। আর এখানে প্রত্যেকটা জামাতে কিন্তু মানে এরকম ট্যাগ দেওয়া রয়েছে, আর এগুলো কিন্তু দোকানের থেকেই নেওয়া। আর সরোজিনী বা লাজপত নগর মার্কেটে যেগুলো অনেক জামা কাপড় কিন্তু ওখানে থ্রিফটেড জামা কাপড় পাওয়া যায়, কিন্তু কমলানগরে কিন্তু ওরকম কোনো বিষয় আমার মনে হয় নেই। প্রত্যেকটা জামার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। এইটা হচ্ছে নেক্সট শার্টটা, এটাও পিওর একটা কটনে। যদি ফোকাস না হয় একটু মাঝখানে মাঝখানে ক্লিক করে নিই। নেক্সট হচ্ছে একটা জায়গায় সেল চলছিল, যেহেতু উইন্টার শেষ হয়ে যাচ্ছে এবং সামার কালেকশন ওদের চলে এসছে বলে প্রত্যেকটা মার্কেটে। তো উইন্টার কালেকশনের যে সেলটা চলছিল সেখানে আমার বোন একটা এই জামাটা নিয়েছিল, খুব সুন্দর দেখতে, রেড কালারটা খুব সুন্দর। আমি জানি না ফোনে কতটা কি আসছে। এটা একটা সোয়েটার জামা বলতে পারো। তো এই জামাটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল ওরা। আর দুটোরই দাম নিয়েছে কিন্তু 300, মানে দুটোর দাম মানে পার জামা নয়, কিন্তু দুটো মিলিয়েই 300 নিয়েছে। আর আমি একটা ওই জন্য শর্ট নিয়ে নিয়েছি এরকম টাইপের, পাতলা হালকা ঠান্ডায়, আমাদের ওখানে কলকাতার হালকা ঠান্ডায় একদম পরে নেওয়া যাবে। তো এইটা হচ্ছে শার্টটা। নেক্সট যেটা হচ্ছে নিয়েছি, আচ্ছা নেক্সট নিয়েছি একটা মন্টি কার্লো থেকে একটা শার্ট, সেটা গিফট করার জন্য, সেটা আমি খুলে দেখালাম না, কাউকে গিফট দেওয়ার জন্য। তো নেক্সট আরেকটা জিনিস নিয়েছি, আচ্ছা একটা সানগ্লাস। এই চশমাটাও মানে খুবই সুন্দর দেখতে,
একবার দেখাচ্ছি, দাঁড়াও। সানগ্লাসটাও নিয়েছে হচ্ছে 300, পরে দেখাই, 300। আর এটা কিন্তু হচ্ছে টুইন ইন ওয়ান, মানে কালারটা চেঞ্জ হবে বললো রোদ্দে, তো কালকে সকালবেলা দেখার পরে বুঝতে পারবো আদৌ চেঞ্জ হচ্ছে কিনা। যাই হোক, কিন্তু জিনিসটা ভালো। তো এইটা একটা। আর একটা কি নিয়েছিলাম, আচ্ছা, আর একটা যেটা আমি সব থেকে ভালো এবং ফেভারিট, যেটা এই পুরো যত কিছু কিনেছি তার মধ্যে যেটা সব থেকে ভালো জিনিস নিয়েছি এবং আমার খুব পছন্দের, সেটা হচ্ছে এই সেটটা। উফ বাবা, এই সেটটা ভীষণ সুন্দর। একবার আমার একটা দোকানে ঝুলছিল, তো দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে টপ, উপরের টপটা, আর এইটা হচ্ছে স্কার্টটা। এই যে দেখা যাচ্ছে, ভালোই ঘের রয়েছে স্কার্টটা। যদি কোনো সময় আমি এটা পরি, বা ভিডিওতে তো দেখেই নিতে পারবে, যদি কোনো বেড়াতে যাওয়াতে বা কিছুতে পরি, যদি এটা আমি একটা অন্য পারপাসের জন্য নিয়েছি, যদি ওটা হয় তবে তো ভিডিও আসবেই আর দেখতেও পাবে, কেন কি না। তো সেই জন্য কিন্তু এই জামাটার কোয়ালিটিটা ভীষণ ভালো, পুরো খাদি কটনের উপর। আর এই যে সামনের যে কাজটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই হাতে করা। তো এইটা আমি একটা দোকান থেকে নিয়েছিলাম, সেই জন্য এটার প্রাইস বলেছিল 1500 টাকা সেটটা, কিন্তু আমি ওটা 1000 টাকায় নিয়ে নিয়েছি। মনে হয় আর একটু কমালেও হয়ে যেত। যাই হোক, 1000 টাকা থেকে, মানে 1000 টাকা আমি 1300 টাকা বলছিল, কিন্তু আমি জোর জবরদস্তি বলেছি 1000 টাকা আমাকে দিতেই হবে, তাই দিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলোই কিনেছি আজকে। এবার আর তো কিছু কিনিনি না, এই জিনিসগুলোই কিনেছি আজকে। আর কালকে কি কিনবো সেটা কালকের ব্লগে দেখিয়ে দেবো। এবার বলে দিচ্ছি কমলানগর মার্কেটে কিভাবে আসতে পারবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোনটা? বিশ্ববিদ্যালয় নিয়ারেস্ট মেট্রো স্টেশন, সেখান থেকে তোমরা এসে কমলানগর মার্কেটে আসতে পারো, বা যে কোনো জায়গায় যদি দিল্লিতে এসে ওলা বা উবের বুক করো, কমলানগর মার্কেট দিয়ে দেবে লোকেশনে, চলে আসতে পারবে, খুবই সোজা। নেক্সট যে জায়গাটায় গেছিলাম সেটা হচ্ছে মজনু কা টিলা, যেটা বললাম মিনি টিবেট দিল্লির মধ্যে। তো সেই জায়গাটায় যাওয়ার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন বিধানসভা মেট্রো স্টেশন নিয়ারেস্ট, এবং যে কোনো জায়গার থেকে তোমরা উবের বা ওলা করে লোকেশন দিয়ে মজনু কা টিলা ও লোকেশন দিয়ে চলে আসতে পারো। বাসের কি ব্যবস্থা আছে সেটা আমি জানি না, তার কারণ যতবারই এসছি কোনোবারই সেরকম ভাবে যাওয়া হয়নি। ওলা বা উবের বা এরকম মেট্রোতেই গেছি, তো এই দুটো আমি বলে দিলাম। আর বাদ বাকি ইনফরমেশন বলতে, যে দোকানটায় খেয়েছিলাম সেই দোকানটার ভিডিও আর নামটাও বলে দিয়েছি। মজনু কা টিলাতে যে দোকানটা খেয়েছিলাম, খুব ভালো দোকান, ওখানে গিয়ে ট্রাই করতে পারো। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই ভালো। আর হ্যাঁ, ব্যাস এটাই। আসছে কালকে, এরপরে যাব হচ্ছে কোথায় জনপথ নগর মার্কেট। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, আর একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। টাটা, বাই।